নিজের শারীরিক গঠনকে সংগঠিত করতে আবারও সকালবেলায় মা কালীর আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু দূর গিয়ে দেখি লালু আমার সামনে উপস্থিত এবং ওর দুঃখের ঘটনা আমাকে বলতে লাগলো। ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে ধোঁকা দিয়ে দিয়েছে। এটা শুনে আমি খুব দুঃখ পেলাম এবং লালুকে একটু সান্ত্বনা দিলাম এবং বললাম যে, "ভাই, ঠিক আছে, যা হওয়ার হয়েছে, আর দুঃখ করিস না।" এই বলে আমি বেরিয়ে পড়লাম আগে। सपने टूटा है तो दर्द भी होता ही হাতলে কিছু দূর গিয়ে দেখি লালু আবার আমার পিছে পিছে আসলো এবং হরলিক্স খাওয়ার জন্য আমার কাছে টাকা চাইতে লাগলো। আমি তাকে বললাম, দেখ ভাই, হরলিক্স খাওয়ার বয়স এখন আর তোর নেই। রাতের বেলায় তুই আমার সাথে দেখা করিস, বাবুরাও ভাইয়ের ওষুধ তোকে আমি খাইয়ে দেবো। এই কথা শুনে লালু শান্ত হয়ে বসে পড়লো এবং রাতে আমার সঙ্গে দেখা করবে বলে চলে গেল। সকাল থেকে আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা হওয়ায় আজকে আইসক্রিম ব্যবসায়ীরা বেশ একটু হতাশ দেখলাম এবং তারা আজকে বসে বসেই আলোচনা করছে আজকে কি তাদের ব্যবসা হবে কি হবে না। তাই তাদেরকে একটু মোটিভেট করে আমি আবার বেরিয়ে পড়লাম। কিছু হাঁটার পর আমি উপস্থিত হলাম তিননাথ বাবা ও বাবা গোহরাজের মন্দিরে। তারপরে একে একে তিননাথ বাবাকে ও বাবা গোহরাজের সামনে গিয়ে অ্যাটেন্ডেন্স দিতে থাকলাম। কিন্তু লক্ষ্য করলাম নিচ থেকে কিছু ছোট ছোট জীব আমাকে ডাকছে এবং তারা কিছু আমাকে বলতে চাইছে। ভালো করে নিচে তাকিয়ে দেখি এরা লাল গ্রহের লাল জীব, মানে মঙ্গল গ্রহের জীব। এবং ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা ভাই এখানে কেন? সো ওরা বলল ওরা নাকি কালকে আমার পৃথিবী ঠেলার ভিডিওটা দেখেছে এবং ওরা আমাকে বলল আমি যদি এইভাবেই পৃথিবী থেকে ঠেলতে থাকি তাহলে পৃথিবী নাকি ঠিক একদিন মঙ্গল গ্রহের কাছে চলে যাবে। তাই তাদের কথা শুনে মোটিভেট হয়ে আমি আবার আজকেও পৃথিবীটাকে ঠেলার চেষ্টা করতে লাগলাম। উফ! আহ! 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 মনে হচ্ছে না দিনে দিন পৃথিবীটা বেশি ভারী হয়ে যাচ্ছে, না আমি হালকা হয়ে গেছি। আজকেও মনে হলো না পৃথিবীটা একটুও গেল। তাই আমি আবার পৃথিবী ঠেলা ছেড়ে দিলাম এবং আবারও আমি আজকে কান ধরে উঠবস করে নিলাম যে, না, পৃথিবী ঠেলা মনে হয় আমার দ্বারা হবে না। ওই মঙ্গল গ্রহের লালবাসীরা আমাকে মিথ্যা কথাই বলেছিল এবং কান ধরে উঠবস করার মধ্যে দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।